আসবে, তৃতীয় পক্ষ কেউ আসতে পারবে না। যদি আমরা আমাদের আইন শৃঙ্খলা স্বার্থের মাধ্যমে আমরা এটা জানাতে চাই মালিক পক্ষকে যে তারা আজকে এই কাজটা করতে পারে, যে এই বর্তমান নোটিশ উদ্ধ করে নতুন নোটিশ প্রদান করুক। ভিতরে সিকিউরিটি আছে, মালিক পক্ষ ইচ্ছা করলেই তাদের মাধ্যমে এই নোটিশ উদ্ধ করে নতুন ভাবে নোটিশ লাগিয়ে দিতে পারে। প্রত্যেকে যার যার বাসায় ফিরে যাব। আমরা সরকারের কাছে আবেদন, এটা মালিক পক্ষের সাথে আলাপ আলোচনা করা হোক। শুনুন, আপনাদের এই নোটিশটা কালকে অলরেডি স্যারের কাছে দেওয়া হয়েছে। কালকে যেটা দিয়েছিলেন আপনারা বলছেন, মানে এ পর্যন্ত গতকাল পর্যন্ত আপনারা 4টা নোটিশ তাদেরকে উপস্থাপন করেছেন, ঠিক আছে? 4টা নোটিশ। তারপরে শেষের দিকে এসে কালকে যখন রিলেটেড একটা নোটিশ আপনি দিলেন, ওই নোটিশটার সম্পর্কে আলোচনা করা হচ্ছে, তখন আপনারা কেউ জান নাই বা বলছে যে আমাদের মুষ্টিময় এগুলা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন কতটুকু হয়েছে এটা আমরা বলতে পারবো না। আমি শুধু রাজীব সাহের সাথে কথা বলে উপদেষ্টা মন্ডলীদের সাথে যে সমস্ত কথাবার্তা হয়েছে এই সিদ্ধান্তটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বুঝতে পারলেন? আচ্ছা সবাই শুনেন, আমরা যে এই নোটিশটা আছে, এই নোটিশটা সবাই কি একমত আছে? আমরা দাবিটা মানলে কি আমাদের গার্মেন্ট চালু করলে আমাদের কোনো সমস্যা আছে? তাহলে আমরা এই নোটিশটা পেশ করবো মালিকের কাছে। ইনশাআল্লাহ আমাদের গার্মেন্ট দুটো খুলে দেয়, আমরা সবাই কাজ করবো, আমরা কোনো ভাঙচুর করবো না। আজকে ওইটা উল্টো করতে বলো। আর এখন যে ছুটিটা আছে, এখন যে আপনার অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করা হয়েছে, এটা উঠাই নিতে হবে, তাহলে আমরা সবাই বাসায় যাবো। যারা বাসায় আছেন, যে ভাবতেছেন যে গার্মেন্টস থেকে ভুল দিবে, তার ভুল, তার ভুয়া। সবাই আসতে হবে, সবাই থাকতে হবে। গার্মেন্টস মালিককে বুঝতে হবে যে আমরা শ্রমিক, আমাদের আমরা সারা গার্মেন্টস চলবে না, এটা বুঝতে হবে। বলেন যে আর আমরা আমাদের কোনো শ্রমিক নেতা নাই, যার জন্য আমরা অসহায়, আমরা কোনো দাবি করতে নাই। আমরা এই আন্দোলনে যারা বিশেষ ভূমিকা পালন করতেছে তাদের মধ্যে আমরা শ্রমিক নেতা তৈরি করবো। আপনার কোনো আবেদন আছে? মালিক পক্ষ চাইলেই একজনকে পুতুলের মতো ব্যবহার করে। আমরা বিগত সাল থেকে দেখে আসছি, ন্যাচারালে শ্রমিকদের মতামতের ভিত্তিতে কোনো মালিক পক্ষ, কোনো শ্রমিক নেতা তৈরি করা হয় নাই, যার জন্য আমাদের দাবি দেওয়া তাদের কাছে যায় না। আমরা সবাই এইখানে অবস্থান করব, যখনই নোটিশটা পরিবর্তন করবে, সাধারণ ছুটি ঘোষণা করবে, তখনই আমরা আমি স্টাফদের উদ্দেশ্যে বলতেছি, যারা মহিলা ক্যাডার দাঁড়ায় আছেন তারা স্টাফ সব মহিলা, বুঝছেন? আমরা চাকরি ভয় করি না, আমরা চাকরি ভয় করি না, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমাদের চাকরি চলে গেলেও আমরা ভয় পাই না। আপনারা সবাই ভালো করে কাজ করেন, এটাই আমাদের আশা, প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ।